প্রতিদিন আমাদের চারপাশে ঘটছে অসংখ্য ঘটনা। এর মধ্যে আলোচনায় আসে হাতে গোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে বাংলাভিউয়ের দর্শকদের জন্য। সাথে আছি আমি শ্রাবণী তালুকদার। বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা 63,45,00,000 ছাড়ালো। বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এখনও পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা 63,45,00,000 ছাড়িয়েছে। আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী শুক্রবার সকাল 7টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন 63,45,12,176 জন। একই সময়ে করোনায় মারা গেছেন 65,89,182 জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 61,35,41,017 জন। শেষ পর্যন্ত টুইটার কিনেই নিলেন ইলন মাস্ক। অবশেষে মাইক্রো ব্লগিং সাইট টুইটার কেনার চুক্তি সম্পন্ন করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার মালিক ইলন মাস্ক। প্রস্তাবিত $44 মিলিয়ন বৃহস্পতিবার এই চুক্তি সম্পন্ন হয়। উল্লেখ্য, ইলন মাস্ক টুইটারের সঙ্গে চুক্তি বাতিল করার প্রচেষ্টা করেছিলেন, এমনকি বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। এদিকে টুইটার কেনার চুক্তি সম্পন্ন হতেই প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ কর্মকর্তাদের বরখাস্ত করেছেন ইলন মাস্ক। টুইটার সিইও পরাগ আগরওয়াল, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার নেড সেগাল, সিএফও এবং আইন বিভাগের প্রধান বিজয়া গাড্ডেকে ইতোমধ্যেই চাকরিচ্যুত করেছেন ইলন মাস্ক। যুদ্ধের মাঝেই রাশিয়া সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। দীর্ঘ 8 মাসেরও বেশি সময় ধরে যুদ্ধে লিপ্ত ইউক্রেন ও রাশিয়া। চলতি বছরের 24 ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। সম্প্রতি নতুন করে ইউক্রেনের সংঘাতের তীব্রতা বেড়েছে। পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে রাশিয়ার পক্ষ থেকে হামলা বাড়ানো হয়েছে। এতে বিশ্বব্যাপী উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছে। এরই মাঝে রাশিয়া সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আগামী মাসে তিনি মস্কো সফরে যাবেন এবং সেখানে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গে বৈঠক করবেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বৃহস্পতিবার মস্কোতে একটি সংবাদ ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন। ইরানে মাহসা আমিনের মৃত্যু ঘিরে আবারও সংঘর্ষ, নিহত 3। ইরানি পুলিশি হেফাজতে মাহসা আমিনী নামে এক তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার 27 অক্টোবর পশ্চিমাঞ্চলীয় শহর মাহবাদে ইরানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে আরও 3 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে এই তথ্য। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, বুধবার থেকে নিরাপত্তা বাহিনীর গুলিতে 8 জন নিহত হয়েছেন। ইরানে জনসম্মুখে নারীদের বাধ্যতামূলক হিজাব পরা সহ কঠোর পর্দা পালনের নিয়ম রয়েছে। এই বিধি তদারক করার জন্য রয়েছে দেশটির নৈতিকতা বিষয়ক পুলিশ। এই পুলিশের একটি দল গত 13 সেপ্টেম্বর 22 বছর বয়সী মাহসা আমিনীকে তেহরান থেকে আটক করে। আমিনী তার পরিবারের সঙ্গে তেহরানে ঘুরতে গিয়েছিলেন। আটকের পর মাহসা আমিনী থানায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত 16 সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মাহসা আমিনীর। এই ঘটনার পর থেকে ইরান জুড়ে ব্যাপক নিন্দার ঝড় শুরু হয়। দফায় দফায় বিক্ষোভ শুরু হয় দেশটির 50টিরও বেশি শহরে।